ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি আর এখন সময় হচ্ছে সকাল 6:50 আর আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর। আমার সাথে বাবা আছে, মা আছে আর আমার ভাই মনু আর মামাও আসছে। আমাদের প্ল্যান ছিল সকাল 6:30 বেরোনোর, কিন্তু একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। মামাও বসে পড়েছে। তো যেতে প্রায় টাইম লাগবে, এখন বোধ হয় 2.5 থেকে 3 ঘন্টা মতো। আমরা এখন কটা বাজে? 8:50, 9টা বাজতে যায়। আমরা এখন এই ডানকুনি পেরিয়ে একটু ব্রেক নিলাম, দাঁড়িয়ে আছি। মোটামুটি পৌঁছে যাবো, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো আজকে রবিবার বলে ট্রাফিকটা কম আছে, ওই জন্য তাড়াতাড়ি আসা গেছে। এখন 9:05 বাজে, আমরা মোটামুটি এসে গেছি মহামিলন মঠের এন্ট্রান্স। তো মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। গাড়িটা পিছনে পার্ক করে দিয়েছি।
তো এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি পার্কিংয়ে। প্রথমে ভাবলাম মহামিলন মোড় থেকে টোটো বা বাসে করে আসবো, কিন্তু তারপরে বললো যে টোটো বা বাস পুরো রাস্তাটা তো আসবে না, সেই আবার হাঁটতে হবে। তো ভাবলাম দেখি গাড়ি নিয়ে একবার দেখা যাক। আগের বারে যখন এসেছিলাম দেখেছিলাম যে পার্কিং ছিল, গাড়ির ভালোই পার্কিং ছিল। তো এবারে দেখা যাক। এখন লম্বা লাইন দেখতে পাচ্ছি। কি বন্ধ? কোনটা বন্ধ করে দেবে? আচ্ছা, তো এই মন্দিরের গেটটা 12টা থেকে দুপুর 12টা থেকে 3টে কি 4টে অবধি বন্ধ থাকে। কত পার্কিং? পার্কিং কত? 30 টাকা। এদিকে ওটা বাঁ দিকে ঢোকো। বাঁ দিকে পরে দিতে হবে? হ্যাঁ পরে দাও। তারপরে মাঘ মাসের আবার আজকে পূর্ণিমা না, আজকে মানে হয়তো দর্শন পাওয়া খুব মুশকিলের ব্যাপার। এমনি যদি মন্দিরে ঢুকে পার্কিং 20 টাকা না 30 টাকা পার ঘন্টা বললো। এবারে ঢুকে তো এসছি, কিন্তু পার্কিং রাখার জায়গা পাবো কিনা সেটাই ভাবছি। বাইকেই তো সব জায়গা ভরে নিয়েছে। তো কি হচ্ছে আমি তো বুঝতে পারলাম না। এই পার্কিং এ ঢুকলাম, ঢুকে কোনো পার্কিং নেই। সামনের গাড়িগুলোকে ফলো করে করে যাচ্ছি, আর এই দেখুন মন্দিরের মানে কম্পাউন্ড যেটা মন্দিরের, এটা এইখানে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো ফাইনালি অনেক কষ্টে মানে এদিক ওদিক করে এখানে ঢুকে প্রথমে ফেসেই গেছিলাম। তো ঢুকে ফাইনালি এখন পেলাম পার্কিং। শেষ পর্যন্ত অনেক কষ্টে পার্কিংটা পেলাম। আজকে রবিবার, যথারীতি প্রচণ্ড ভিড় যা দেখে লাগছে, না পার্কিংই পাওয়া যাচ্ছিল না, প্লাস এমনিতেও। প্রচুর লম্বা লাইন, ওইখান থেকে শুরু হয়ে ঘুরে ঘুরে এখানে লাইন দিয়ে এখানে সিকিউরিটি চেক, আবার ভিতরে একটা লাইন। অনেক সময় লাগবে এখন, আর ভিতরে কিছু রেকর্ডিংও করা যাবে না, তো তাই এখন রাখছি। তো এখানে অনেকগুলো খাওয়ার দোকান আছে দেখতে পাচ্ছি, সব পিওর ভেজ রেস্টুরেন্ট। সকাল থেকে কেউই কিছু খেয়ে আসেনি, তো ভাবছি কিছু যদি খাওয়া টাওয়া যায়। তো দক্ষিণেশ্বর মন্দির ঘুরে আমরা মহামিলন মঠে ফিরে আসি প্রায় 12টার দিকে। এখানে আমাদের আজকে ভোগ প্রসাদ খাওয়ার কথা আছে, সেটা দেওয়া হবে ওই 1টা-1.5টার দিকে। তো ততক্ষণ আমরা মহামিলন মঠটা বাকিটা একটু ঘুরে দেখি।
কি এতে লিখতে হবে না? এতে লেখা আছে। না না, লিখতে হবে। কে লিখেছে নাম? ওই যে ঠাকুরের দীক্ষা দিলে যে আমাদের এইসব এবারে আমরা যাচ্ছি সীতারামের শয়নকক্ষ, অর্থাৎ যেখানে তিনি আরাম করতেন, বিশ্রাম করতেন। Hare Krishna, Hare Krishna, Krishna. আর তারপর দুপুর 1:30 নাগাদ পুজো আরতি শেষ হওয়ার পর ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। ভোগ প্রসাদের জন্যে প্রত্যেক জনের জন্য 100 টাকা করে লাগে, আর সেটা আমরা সকালবেলা এসেই কুপন কেটে রেখেছিলাম। যেহেতু এটা তীর্থস্থান, তো বলার কোনো প্রশ্নই আসছে না, সব কিছু একদম নিরামিষ খাওয়ার ছিল। খাওয়ার দাওয়ারও খুব ভালো ছিল, আর পরিবেশটাও খুব ভালো ছিল। বসার জন্যে চেয়ার টেবিল সব কিছুর আয়োজন ছিল। বেশ সুন্দর শান্ত পরিবেশে একটা দিন সবাই মিলে লাঞ্চ করতে বেশ ভালোই লাগছিল। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। কেমন ছিল খাবার? মনু কেমন লাগলো খাবার? কেমন ছিল খাবার?
খাচ্ছে। তো পোলাও ছিল, পোলাও, ভাত, ডাল, তা কি সবজি, তরকারি, বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি, শাকের তরকারি, শাকের তরকারি, চাটনি, চাটনি আর পায়েস। তো আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে। এখন সময় হচ্ছে কটা, এই আড়াইটা মতো বাজে, আর আমরা এখন ফিরছি। তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন, এটা আমাদেরকে আরও ভালো আর আরও বেশি ভিডিওস বানাতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ।